বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি, যে বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, সেই বাংলাদেশে মাত্র 3 বছর আগে একটি শিশু জন্মগ্রহণ করেছিল। হাবিবা যার নাম, সেই শিশুটি মায়ের কোল জুড়ে পৃথিবীতে আলো দেখেছিল। এই শিশুকে ঘিরে তার বাবা মা, তার পরিবার স্বপ্ন দেখেছিল হাবিবা আস্তে আস্তে বড় হবে, স্কুলে যাবে, মাধ্যমিক স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, আগামী দিনের একজন সুনাগরিক হবে। সেই শিশুটিকে নিয়ে যে পরিবার স্বপ্ন দেখেছিল, যে শিশুটিকে নিয়ে আনন্দে মেতে উঠেছিল ওই পরিবার, যে শিশুটি ছোটবেলায় মায়ের দুধ খেয়ে আস্তে আস্তে বড় হয়েছিল, 3 বছর বয়সে তার বাবা তার মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, সেই শিশুটি জানত না, তার পরিবার জানত না, যার আগামী দিনে বাংলাদেশে একজন ভালো মানুষ হওয়ার কথা। এই মরণ ফাঁদ আজকে কালনা ব্রিজ থেকে আরম্ভ করে নড়াইলের মালিবাগ পর্যন্ত যে মরণ ফাঁদে বারবার মানুষ অকালে মৃত্যু ধরা দিচ্ছে, সেই মরণ ফাঁদে আমাদের প্রিয় সন্তান 3 বছরের শিশু উম্মে হাবিবা অকালে ঝরে গেল। এর দায় কে নেবে? আজকে মিডিয়া কর্মীবৃন্দ, এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আজকে হাবিবার মা, হাবিবার বাবা আজকে খুলনায় মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একদিকে সন্তান হারানোর যন্ত্রণা, অন্যদিকে তাদেরকে আগামী দিন সুস্থভাবে থাকবে না বিকলাঙ্গভাবে থাকবে। শুধু হাবিবা নয়, একই সাথে ইফতার যে ভ্যান চালক, নসিবন চালক নাসির যে স্বপ্ন নিয়ে বেরিয়েছিল দুটো রুটি রুজির জন্য, টাকা আয় করে তার পরিবারের সদস্যরা বসেছিল, তার পিতা চাউল কিনে নিয়ে আসবে, তার পিতা বাজার করে আসবে, সেই টাকা দিয়ে তাদের অন্নের ব্যবস্থা হবে, তার বাবার উপার্জিত অর্থ দিয়ে তার সন্তান লেখাপড়া শিখবে। ভাগ্যের একই নির্মম পরিহাস আমরা কিছুদিন ধরে দেখছি। শুধু হাবিবা নয়, আজকে ভ্যান চালক নাসিরকে অকালে ঝরে যেতে হলো। শুধু সেটি নয়, আমার প্রাণ প্রিয় ছাত্র, লোহাগড়া সরকারি আদর্শ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র কুন্দসী গ্রামের রেফাতুল, যে পড়াশোনা শেষ করে শিক্ষা অফিসার হিসাবে গোপালগঞ্জে কর্মরত ছিল, তার কি অপরাধ ছিল? তার স্বপ্ন ছিল সে সদ্য বিবাহিত, তার স্ত্রী, ছোট্ট একটি সন্তানকে রেখে এই মরণ ফাঁদ সড়কে উঠেছিল। সে তার আত্মীয়কে এগিয়ে দিতে যাচ্ছিল, একই কায়দায় আজকে রিফাতুলের জীবন কেড়ে নেওয়া হলো। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে একের পর এক আমরা কি দেখছি? একটি নেতৃবৃন্দ আছে, মিডিয়া কর্মী আছে, তাদের সাথে নিয়ে বিভিন্ন জায়গায় গতিপথ নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। জাতীয়তাবাদী দল লোহাগড়া উপজেলা এবং পৌর শাখা কলেজ শাখা ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই বন্দরে উপস্থিত রয়েছেন লোহাগড়া উপজেলা বিএনপি, জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সর্বস্তরের সাধারণ মানুষ, আপনাদের সকলকে অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে যে সমস্যাটি নিয়ে কথা হচ্ছে, এই কথাটি আমাদের প্রাণের কথা। গত 30 তারিখে আমাদের একটি আইন শৃঙ্খলা সভা ছিল লোহাগড়া উপজেলায়, সেখানেও এই কথা উঠেছে। এই সড়কটি দ্রুততম সময়ে বৃদ্ধি করা দরকার, 6 লেনের রাস্তায় উন্নীত করা দরকার, এর কোনো বিকল্প নাই। এবং এই রাস্তাটি দেখা যায় যে সমস্ত রাস্তার পাশে অনেক জায়গায় দেখা যায় বেনাপোল টু ঢাকা, খুলনা টু ঢাকা, সাতক্ষীরা টু ঢাকা, সকল ওয়েতে এই রাস্তা দিয়ে গাড়িগুলি চলে। গাড়ির যে পরিমাণ গতি পেয়েছে, গাড়ির যে পরিমাণ গতি দিয়ে গাড়ি চালানো হচ্ছে, এইভাবে চলতে থাকলে আমাদের অধিকাং প্রত্যেকটা দিন প্রতিটা সময় নিহত হচ্ছে। কয়েকদিন আগেও বসুপটি একটা ঘটনায়, আমাদের মুখোমুখি ঘটনায় আমাদের সিএনজি চালক নিহত হয়েছে। এর আগেও অনেক বড় বড় ঘটনা বারবার ঘটছে। এই কারণে এই বিষয়টি আমাদেরকে অবশ্যই দেখতে হবে। সেজন্য লোহাগড়া উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের মাধ্যমে কর্তৃপক্ষকে কর্তৃপক্ষকে আমরা জানাতে চাই এবং সরকারকে জানাতে চাই যে অনতিবিলম্বে ঢাকা টু খুলনা যে রোডটি রয়েছে, ঢাকা আমাদের বিশেষ করে আমাদের কালনা ও আমাদের নড়াইল যে বেনাপোল যেতে যে রাস্তাটি রয়েছে নড়াইল পর্যন্ত এবং বেনাপোল পর্যন্ত
দ্রুততম সময়ে 6 লেনে উন্নীত করা হোক এবং সর্বস্তরের মানুষের দাবি, এই দাবি আমরা সবসময় করে যাচ্ছি। আগামীতে যদি এই দাবি না মানে চলা হয়, আমরা অনতিবিলম্বে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করব এবং আমরা রাস্তায় বসে পড়তে বাধ্য হব। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের এই রাস্তায় অনেক শ্রমিক রয়েছে। প্রতিটা শ্রমিকের পাশে আপনারা যাবেন, দেখতে পাবেন রাস্তার মধ্যে দিয়ে, রাস্তার পাশ দিয়ে যেভাবে কাঠের গুঁড়ি ফেলে রেখেছে, তাহলে মানুষ সেখান দিয়ে হাঁটারও কায়দা নাই এবং গাড়ি চলাচল দূরের কথা। সেজন্য স্থানীয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, থানা প্রশাসন সহ যারা দায়িত্বে রয়েছেন, যে এরকম যাতে যত্রতত্র আমাদের সবিলের পাশ দিয়ে কাঠের গুঁড়ি পড়ে থাকতে না পারে, তাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় কাঠের গুঁড়ি ফেলানোর ব্যবস্থা করতে হবে। প্রিয় উপস্থিতি, আপনাদের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা দলীয়ভাবে স্বাগত জানিয়েছি এবং আমার দলের লোকজন উপস্থিত রয়েছি। আগামী দিনে আমরা আজকেই আমরা এই মানববন্ধন শেষে আমরা উপজেলা প্রশাসনকে এবং উপজেলার মাধ্যমে জেলা প্রশাসনকে একটি স্মারকলিপি দেব, যাতে করে আমাদের এই রাস্তার কাজ দ্রুততর সময়ে শুরু হয়। আমাদের না, সকলের প্রাণের দাবি। ঘুম চোখে গাড়ি চালাবো না, দুর্ঘটনা থেকে মুক্ত থাকবো। প্রত্যেকটা ড্রাইভারকে সচেতন হতে হবে। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা বিগত দিনেও এই উপজেলা গেটে এই সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে মানববন্ধনের মতো ভালো কাজগুলো করেছি, এখনো করছি, আগামীতেও করবো। আমার জাতীয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আর সর্ববঙ্গ সংগঠনের যারা এই জিনিসকে সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসলে সড়ক দুর্ঘটনায় আমার নিজের বড় ভাই, আমার আপন বড় ভাই সড়ক দুর্ঘটনা অন্য একটি রোডে সে নিহত হয়েছিল। আমি জানি এই সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে তাদের সেই স্বজনদের কেমন লাগে, এই অনুভূতি আমার মধ্যে রয়েছে। সাবেক সদস্য সচিব এনামুল কবির চন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিপ্লবী অভিনন্দন। প্রিয় এলাকাবাসী, কালনা সেতু তখন আমি একটি কথাই বলতে চাই, সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, নিরাপদ সড়কের জন্য এই রাস্তাকে অবিলম্বে প্রশস্ত করা হোক। আজকে এটা 1 লেনের রাস্তা আছে, এই রাস্তাকে যদি ন্যূনতম 4 লেন করা হয়, তাহলে আমাদের যে যানবাহন চলাচল করে অন্তত পক্ষে আমরা কিছুটা অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাবো। তাই বলতে চাই, নিরাপদ সড়ক, নিরাপদ রাস্তা করতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, বর্তমান সরকারের প্রতি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। দিলেন সেলিম ভাই আছেন, আমরা যারা আছি সবাই মিলে একটা প্রতিনিধি টিম, গরমযোগ্য একটা টিম তৈরি করে আমরা যে চিফ ইঞ্জিনিয়ারের কথা বললেন টিউ ভাই, আমাদের পার্শ্ববর্তী গ্রাম হলিপুর ইউনিয়নের পাচুরিয়া, তিনি গুরুত্বপূর্ণ যেহেতু দায়িত্বে আছেন, তাকে যদি আমরা বোঝাতে সক্ষম হই, তাহলে আমার মনে হয় আমাদের আন্দোলন বৃথা যাবে না, এই ছাত্রদের আন্দোলন বৃথা যাবে। তবে আমরা এখন ইউনো স্যারের কাছে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের এই কার্যক্রম চলমান।